আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো বের হই নাই, কারণ হচ্ছে আজকে রাইড শেয়ার করতে বের হই নাই। আজকে শরীরটা ভালো লাগে নাই, মনটাও খারাপ ছিল, কারণ গতকালকে কাজ করার জন্য বের হয়েছি, অনেক চেষ্টা করছি কিন্তু কাজ করতে পারি নাই। জানি না কেন, হয়তো বা আমার রিজিকে ছিল না। তো চিন্তা করলাম যে আজকে যেহেতু রাইড শেয়ার করতে বের হই নাই, তা আজকে একটা তো ভিডিও বানাইতে হবে। তা চিন্তা করলাম যে আপনাদের মাঝে আমার নিজের কিছু সত্য কথা, আমার আমার সাথে ঘটে যাওয়া কিছু সত্য কথা আপনাদের মাঝে শেয়ার করি আর কি। জানি না কে কি মনে করবেন, জানি না। তো সে কথাটা হচ্ছে, আমি এর আগে অনেক আগে থেকেই টুকটাক রাইড শেয়ার করতাম, হ্যাঁ। আরো 1-1.5 বছর আগে থেকে, আবার তারও আগে থেকে, মাঝখানে অনেক সময় গ্যাপ গ্যাপ হয়েছিল। তা আমি অনেক সময় টুকটাক বের হইতাম। হয়তো এখন একটু কন্টিনিউ করতেছি, কিন্তু আগে কন্টিনিউ করি নাই। যখন মন চাচ্ছে তখন একটু বের হইছি। আমার ঘোরাও হইলো, আবার কিছু ইনকামও হইলো। তো ওই সময় আমি কোনো ভিডিও করি নাই বা ফেসবুকে কাউকেই জানাই নাই। আমার হয়তো একদম কাছের অল্প কিছু মানুষ জানতো। আর তাছাড়া হলো, আমার এখন ক্যামেরা ছিল না। আমি গত কুরবানি ঈদের আগে একটা ক্যামেরা নিছি। যদিও আমি ক্যামেরার কিনছি, এটা কোনো ভিডিও বানাই নাই বা কারো আমি জানাই নাই। আমি যে এখন চিন্তা করলাম যে আমি আমার ফেসবুক যে একটা পেজ আছে, তো আমি আমার লাইফস্টাইল, আমি যেভাবে চলাফেরা করি, কখন কি করি, সেটা আমি আমার পেজে ভিডিও আকারে সবাইকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। আর জানি না কতটুকু পারছি বা কতটুকু পারি, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি এই রাইড শেয়ার করতেছি বা রাইড শেয়ারের ভিডিও বানায় সব পোস্ট করতেছি, ঠিক আমারই উল্টা যায়। উল্টা গেলে তো অ্যাক্সিডেন্ট হয়। দেখেন সামনে একটা অটো আসছে উল্টা, মানে এরা যে কি মনে করার, কিভাবে চলে। আচ্ছা, যাই হোক। এখন আমি আমার লাইফস্টাইল বা আমার কাজের অংশ যদি ভিডিও করে ছাড়ি বা সবাইকে দেখাই, অন্যের কেন এত সমস্যা হবে রে ভাই? আমি এটাই বুঝতেছি না। দেখেন, আমি আমি রাইড শেয়ার করি, আমার সমস্যা হচ্ছে না বা আমার সমস্যা নাই। আমার সমস্যা নাই এই জন্যই যে আমি যেখান থেকে ইনকাম করতেছি, আর যেখান থেকে আমার জীবিকা নির্বাহ হচ্ছে, অল্প করে হোক, ঠিক আছে, আমি পার্ট টাইম করি, যাই ইনকাম হয়, টাকা তো ইনকাম হয়, কাজ তো, ঠিক না? আমার সমস্যা নাই, কিন্তু আমার কাছের কিছু মানুষের সমস্যা। এটা বলে যে এগুলা ভিডিও মানুষ ফেসবুকে দেয়। আরে ভাই, আমি যেটা যেটা করে উপার্জন করি, যেটা করে খাচ্ছি বা যেটা করে আমার জীবন যাপন হচ্ছে, এটা ফেসবুকে দিলেই সমস্যা কি, আর অন্যকে জানালেই সমস্যা কি? কারণ হচ্ছে, আমি তো ওই বেআইনি বা অবৈধ কিছু করতেছি না থেকে আমি মানুষকে দেখাবো। আমি কি চুরি করতেছি? চুরি করলে তো আমি মানুষকে বলতে পারতাম না। বেআইনি কিছু করলে তো আমি মানুষকে বলতে পারতাম না। আমি এখন সৎভাবে হালাল ভাবে ইনকাম করতেছি, এটা মানুষকে দেখাবো, সমস্যা কোথায় রে ভাই? আর হলো অবস্থা। তো আসলে আমি বুঝি না যে মানুষ এত চিপ মাইন্ডের কেমনে হয়। হ্যাঁ, কাজ করে সবই কাজ, কাজ কাজ, যেখান থেকে ইনকাম হয়, যেখান থেকে ইনকাম করে সৎ পথে চলে খাওয়া যায়, সেটা অবশ্যই আল্লাহ রহমত আছে বা আল্লাহ সাপোর্ট করে বা আল্লাহ বলছে যে সৎ পথে ইনকাম করে খাও, সেটা কম হোক তাও ভালো। এখন জানি না আমার কাছের লোকজনের কি মান সম্মানে বাধা দেয়। আরেকটা কথা, এটা আমার সাথে ঘটছে, এটা আমি আমি নিজে নিজে বলতেছি। আর আমি সবারই একটা কথা বলতে চাই যে, ভাই, আপনার যেটা মন চায়, যেটা ভালো লাগে, আপনি সেটা করেন। মানুষ কি বললো, মানুষ কি বলবে, এই চিন্তা করলে আপনার জীবনে কিছু করতে পারবেন না। কারণ কি জানেন, দেখা গেছে আপনি আপনার আশেপাশের আত্মীয় স্বজন হোক, আপনার মামা খালু দাদি, আহ, মামা খালু চাচা যেই হোক, কোটি কোটি টাকা আছে, আপনি অন্যকে বলতে পারবেন। কিন্তু সেই সেই ধরেন যে আপনার খুব কাছের একজন আত্মীয় 100 কোটি টাকার মালিক বা 1000 কোটি টাকার মালিক, আপনি যদি গল্প করেন তাহলে আপনার লাভ কি? তা আপনি তো যে আপনি যা করবেন বা আপনি যে ইনকাম করবেন, সেটা সেইটুকুই আপনার। তো অন্যের কথায় কান দেওয়া যাবে না। আর এই যে আমার চাচার অমুক আছে, আমার বাবার অমুক আছে, আমার মামার অমুক আছে, ভাই, এগুলা আসলে কিচ্ছু নয়, এগুলা খালি মুখের কথা। বিপদে পড়ে দেখেন কেউ কারো না রে ভাই। পারলে আরো আপনার দেখবেন যে কাছের মানুষ আপনার আরো বেশি করে আপনার বদনাম বা বেশি করে আপনার আপনার বিপদে পড়লে আপনাকে মজা নেওয়ার চেষ্টা করবে। এগুলা বাদ দিয়ে নিজে ইনকাম করেন, সেটা ছোট হোক বড় হোক, ঠিক আছে, এটা করেন, আমার মনে হয় ভালো। তো আজকে এই কথাগুলো আসলে বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।